নমস্কার সকলকে, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো শুভ ষষ্ঠী। প্রচুর মজা করছো নিশ্চয়ই। তো আমরা পঞ্চমীর দিন কি ঠাকুর দেখতে গেছিলাম সেগুলো তোমাদের তো দেখাবোই আজকের ভিডিওতে। তার সাথে জানাবো কি ভাবে তোমাদের পৌঁছে যেতে হবে। আজকে আমরা নিয়ে যাব, অত্যন্ত সুন্দর কাজ হয়েছে এই বছর পুজোতে এরকম 4টে পুজো প্যান্ডেলে। এটা নিশ্চয়ই দেখে অলরেডি চিনতে পেরে গেছো, কারণ এটা হলো অর্জুনপুরের সেই ভাইরাল পুজো প্যান্ডেল। আর তারপর এটা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো আজকে আমরা যে 4টে পুজো প্যান্ডেল কভার করব সেগুলো হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, অর্জুনপুর আমরা সবাই, দক্ষিণদারি ইউথস, আর হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো। তো কিভাবে পৌঁছতে হয়, কিভাবে যাবে, সমস্ত ডিটেলস নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর তোমাদের আশেপাশে যারা ধরো যেতে পারে না ঠাকুর দেখতে, সেরকম মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে পুজোর আনন্দটা তারাও উপভোগ করতে পারেন। আওয়াজ পাচ্ছ? হুইসেলের আওয়াজে কিন্তু কান ঝালাপালা হয়ে যাবে শ্রীভূমি গেলে। এমন হুইসেল বাজাচ্ছে, কান প্রায় ঝালাপালা অবস্থা। তবে খুব অস্বাভাবিক ভিড়ের সম্মুখীন হয়েছিলাম এরকম নয়, যদিও সেটা পঞ্চমীর সন্ধ্যাবেলা ছিল, ধরো 6টা নাগাদ গেছিলাম, সেই সময় ছিল। তো এই হলো শ্রীভূমির প্যান্ডেল। আমার বিশেষত রেকমেন্ডেশন হলো যে দিনের বেলায় গিয়ে দেখো না, এই কারুকার্যটা লাইটিং ছাড়া ঠিকঠাক বুঝতেও পারবে না, সিম্পল একটা সাদা প্যান্ডেল মনে হবে। সেই জন্য রাতের আলোতে, মানে রাতের অন্ধকারে আলোকসজ্জাটা যখন পরিষ্কার বোঝা যায় সেই সময় যাওয়াটাই বেটার। তো শ্রীভূমির প্যান্ডেলটা ঘুরে দেখো। আমি ওদের হুইসেলের আওয়াজটা একটু কমিয়ে দিই, নইলে তোমাদের কান ঝালাপালা হয়ে যাবে। আর ঢোকার পরে হুইসেল মেরে তোমাকে হু করে বার করে দেবে। তবে এই যে সূক্ষ্ম কারুকার্যগুলো আছে এগুলো কিন্তু দারুণ সুন্দর ভিতরকার, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো এবার বলে দিই যে শ্রীভূমিতে কিভাবে পৌঁছবে, এটা বোধহয় বলার দরকার নেই, ম্যাক্সিমাম লোক জানে, তাও বলে দিই সকলের সুবিধের জন্য। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রয়েছে মূলত লেক টাউনে। তো তোমাকে লেক টাউনে আসতে হবে বাসে করে, তারপর পুলিশই তোমাকে শ্রীভূমি অবধি পৌঁছে দেবে। আর তুমি যদি ট্রেনে করে আসো তাহলে বিধাননগর স্টেশনে নামতে হবে, সেখান থেকে বাসে করে তোমাকে লেক টাউন চলে আসতে হবে। তারপর যেমন যেমন রুট ম্যাপ করা আছে অ্যাকর্ডিংলি পুলিশই তোমাকে শ্রীভূমির প্যান্ডেল অবধি পৌঁছে দেবে। তো শ্রীভূমির প্যান্ডেলটা ভালো করে দেখে নাও। এরপর আমাদের নেক্সট গন্তব্য থাকবে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এটা বেশ দূরে, মানে সকলেরই একটা প্রশ্ন থাকে অর্জুনপুরে কিভাবে পৌঁছবো। তো অর্জুনপুরে পৌঁছানোর রুটটাও আমি যতটা সম্ভব সিম্পলিফাইড ওয়েতে বলে দিচ্ছি। তবে অর্জুনপুর অনেকটা ভাইরাল, কিন্তু অনেকে দেখবে জানেও না যে এরকম নতুন নামে কোনো পুজো হচ্ছে এতটা সুন্দর। তো চলো দেখানো হবে, আগে এটা এনজয় করে নাও, তারপর অর্জুনপুর কীভাবে পৌঁছবে, প্যান্ডেল সব কিছু ডিটেলে দেখাচ্ছি। দেখো একবার কারুকার্যটা, খুব মাইনিউট কারুকার্য, মানে খুবই সূক্ষ্ম কারুকার্য কিন্তু। শ্রীভূমি থেকে বেরিয়ে পাশাপাশি একটা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো যে রাস্তাটার নাম হচ্ছে দক্ষিণদারি। তারপরে আমার খেয়াল হলো দক্ষিণদারি বলেও একটা ভালো পুজো আছে, তো অর্জুনপুরে যাওয়ার আগে তো আমাদের দক্ষিণদারি দেখে যাওয়া উচিত।
খুঁজতে শুরু করলাম অফকোর্স গুগল ম্যাপে, তারপর খুঁজে পেয়েও গেলাম। এই দক্ষিণদ্বারী পুজোটায় আসতে গেলেও তোমাদের ওই বিধাননগর স্টেশনেই নামতে হবে। তারপর যে উল্টোডাঙা বাস স্টপটা রয়েছে ওটার থেকেই কাছাকাছি হেঁটে তোমরা পৌঁছে যেতে পারবে দক্ষিণদ্বারী ইউথসের যে পুজো। এখানে কিন্তু লাইভ শোজ চলছে, মানে জ্যান্ত দুর্গারা রয়েছে। তো এই শোজের জন্যই সামনেটা এত ভিড়। দেখো একটা শো চলছিল, ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা ভিতরে ঢুকি। এখানকার পুজোর মেন থিম হচ্ছে নারী নির্যাতন, মূলত অ্যাসিড অ্যাটাকস মনে হলো। মেয়েদের ওপর অ্যাসিড ছুঁড়ে দিয়ে যে ধরনের নির্যাতন করা হয়, যে পৈশাচিক নির্যাতন করা হয় তার বিরুদ্ধে। তাছাড়াও যে কোনো জায়গায় মেয়েদের ওপর যে শারীরিক পৈশাচিক নির্যাতনের শিকার হতে হয় তার বিরুদ্ধে গর্জে ওঠা। এখানে লাইভ দেখতে পাবে, অসাধারণ পারফরমেন্স, যারা পারফর্ম করছে অসাধারণ। আর এই সামনে কিছু মূর্তি ভেঙে ভেঙে পড়ে আছে, যেগুলো এই দুজন মানুষ বসে বসে ধীরে ধীরে জোড়া দিচ্ছে। এই আর কি, মানে নারী নির্যাতনের ফলে ভেঙে যাওয়া নারী মূর্তি সেগুলোকে জোড়া দিচ্ছে। তো ফার্স্টে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তখন শোজ চলছিল না, ভাবছিলাম এত দূরে কেন দাঁড় করিয়ে রেখেছে। তারপর শোটা শুরু হতে বুঝতে পারলাম। পুরো শোটার ভিডিও আমাদের কাছে এখানে রয়েছে, তোমরা দেখতে থাকো। আমাদের দেশে প্রতি বছর 200 থেকে 300 মহিলার ওপরে অ্যাসিড অ্যাটাক করা হয়। তাদের মুখ পুড়িয়ে দেওয়া হয়, চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হয়। তাছাড়াও প্রতিদিন 380টা করে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস রেকর্ডেড হয়। প্রতি এভরি 16 মিনিটস, মানে প্রতি 16 মিনিটে এক একটা রেপ রেকর্ড হয়। তো এইগুলো তো জাস্ট নাম্বার নয়, এই প্রত্যেকটা নাম্বারের পিছনে এক একজন মানুষ রয়েছেন, এক একজন মহিলা রয়েছেন, আর তাদের সত্যিগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এই নাম্বারগুলোর পিছনে। তাই এদের থিম এই বছরের দহন। সকল বাড়ি পরের বাড়ি যে মেয়েটা, সেই মেয়েটাই পাহারা দেয় জনক্ষণ।
যে মেয়েটা ভেবেছিল যে মেয়েটা ভেবেছিল আমি কেন হব, যে মেয়েটা এখন জানে এমন গল্প অনেক মেয়ে, তাকিয়ে দেখো আমি বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বস্বরূপে। আগুন থেকে আবির্ভাবের অন্ধকার, আগুন ছিল জলে মিশে দাঁড়িয়ে আত্মত্যাগে অভূত যে মেয়েটা, সে মেয়েটা রক্ষা করে যে মেয়েটা ভয় পেয়েছে আইনকে, যে মেয়েটা সমাজটাকে মুক্তি, যে মেয়েটা মুখ উঠিয়ে দাঁড়ায় তবু চ্যালেঞ্জ ছুড়ে তাকিয়ে দেখো আমি তো সে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবের অনেক আগে, আগুন চিনি দ্রোহে ক্রোধে জীবন বন্ধে, বদ্ধভূমি নির্বাসিত যে মেয়েটা, সে মেয়েটার বধ করেছে অবদ্ধকে, যে মেয়েটা ঘরের ভিতর উঠছে এখন, যে মেয়েটা পথে প্রবল লুকিয়ে আছে, যে মেয়েটা দূরের আলো দেখেছে, যে তাকিয়ে দেখো সেই তো আমি, সেই তো আমি অস্ত্র হাতে অপেক্ষাতে, সেই তো আমি অস্ত্র হাতে অপেক্ষাতে, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অর্জুনপুর আমরা সবাই। তো এখানে কিন্তু প্রচণ্ড লাইন ছিল, অনেক লাইন পেরিয়ে টেরিয়ে তারপর এখানে পৌঁছেছি। অর্জুনপুর আমরা সবাইকে কী করে আসতে হয়, এটা তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে। তো এটা আসার একটা ইজিয়েস্ট ওয়ে আমি বলে দিতে পারি। যারা প্রাইভেট কার বা বাইক নিয়ে আসছো তাদের জন্য তো ঠিক আছে, গুগল লোকেশন দিয়ে চলে আসা যায়, কিন্তু যারা পাবলিক বাস বা মানে পাবলিক ট্রান্সপোর্টের ওপর ডিপেন্ড করে আসতে চাও তাদের জন্য বলতে পারি যে তোমরা দমদমে ট্রেনে বা মেট্রো করে চলে আসো দমদম স্টেশনে। সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে যেটা নাগের বাজার অবধি আসবে। তারপর নাগের বাজার থেকে তোমরা আবার একটা অটো নিয়ে অর্জুনপুর আমরা সবাইকে চলে আসতে পারো। এটাই আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে। তো এইভাবে তোমরা অর্জুনপুর চলে আসতে পারো। এবার অর্জুনপুরের ভিতরে ঢুকছি, আর অসাধারণ প্যান্ডেল হয়েছে, ব্লু কালারের সমস্ত কিছু মুভ করছে, এগুলো নিশ্চয়ই এতদিনে ইন্টারনেটে দেখে মুখস্থ হয়ে গেছে। তো চলো সুন্দর প্যান্ডেলটা দেখে নিই। আমি প্রথম যখন ডিসাইড করেছিলাম যে ঠাকুর দেখতে বেরোতে হবে, প্রচুর বৃষ্টি হবে, কোথায় যাব না বৃষ্টি হলে, তখন ফার্স্ট ভেবেছিলাম যতই বৃষ্টি হোক একবার অর্জুনপুরটা দেখে আসবো। সো এটা একটা মাস্ট ভিজিট প্যান্ডেল, আমি সবাইকে বলবো এটা ডেফিনেটলি ঘুরে এসো, দারুণ সুন্দর লাগবে। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত, মানে চোখে পুরো ধাঁধা লেগে যাওয়ার মতো সুন্দর। এনাদের থিম দেখলাম মুখোমুখি,
আর ভিতরে কিছু সাউন্ড রেকর্ডেড সাউন্ড চলছিল, যেখান থেকে আমি ওনাদের থিমটা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মা দুর্গাকে আমরা আসলে নিজেদের মধ্যেই খুঁজে পেতে পারি। মার সমস্ত রূপ গুণ সমস্ত কিছুকে আমরা নিজেদের মধ্যেই খুঁজে পেতে পারি। আসলে আমরা তার মতোই হতে চাই এবং নিজের মধ্যে তাকালেই আমরা তাকে খুঁজে পাই। নিজেকে দেখছো আমার মধ্যে? তুমি তো আমার মতো হতে চেয়েছিলে, তাই না? তোমার মধ্যেই লুকিয়ে আছে আমি, আর তুমি আছো আমার মধ্যে। ওগুলো খুঁজে দেখো, আমাকে না, তোমাকে আমাদের চারপাশে তাকিয়ে দেখো। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ার এই পুজোটা আগের বছর থেকে প্রথম দেখছি। আগের বছর একটা খুব সুন্দর ইউনিক মুভিং প্যান্ডেল করেছিল ওরা, তারপর থেকে এইটা দেখছি। অর্জুনপুরের কাছাকাছিই রয়েছে দক্ষিণ পাড়া, তো সিমিলারলি তোমরা নাগের বাজার থেকে চলে আসতে পারো এই দক্ষিণ পাড়ার পুজো প্যান্ডেলগুলোতে, মানে এই প্যান্ডেলটাতে। এটা হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো। খুব সাংঘাতিক বেশি লাইন ছিল না, তাও মোটামুটি ছিল। সুতো দিয়ে এই ঘন্টাগুলো দেখো উপরে পুরো বাঁধা, সুতোগুলো দিয়ে আস্তে আস্তে ঘন্টাগুলো নিচে ওপরে মুভ করছে। জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটার সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে একটা নৈসর্গিক পরিবেশ লাগবে। গরমে ঘেমে নিয়ে যখন প্যান্ডেলে ঢুকবে, ভিতরে দারুণ সুন্দর এসি রয়েছে আর তার চারপাশে এরকম ভিউ, মানে আগের বারও এরকম লেগেছিল, মানে দারুণ একটা সুদিং এক্সপিরিয়েন্স। আমার কিন্তু অসাধারণ লেগেছে এদের কাজ, পুরো অ্যাম্বিয়েন্স। আর ঠাকুর খুব দূর থেকে একটা দেখতে হবে এরকম নয়, পাক খাইয়ে খাইয়ে একদম তোমাকে ঠাকুরের সামনে অবধি নিয়ে যাবে। দেখো অনেকগুলোর পর একদম সামনে অবধি, মানে ভিআইপি পাসের নয় কিন্তু এমনিতেই এত সামনে অবধি যাওয়া যাচ্ছে। সো এই পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই আমরা ষষ্ঠীতে আবার প্যান্ডেল হপিংয়ে বেরোবো এবং আরও সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল তোমাদের দেখাবো। তোমরা কি এমন কোনো নতুন পুজো প্যান্ডেলের খোঁজ পেলে যেটা জেনারেলি সবাই দেখে না বা জানে না, কিন্তু তোমাদের এবার দারুণ লেগেছে? সেরকম কোনো পুজো প্যান্ডেলের খোঁজ থাকলেও আমাদের কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই দেখে আসার চেষ্টা করব। আর কেমন কাটছে পুজো, কোথায় কী খাওয়া দাওয়া করছো, সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো। আর অফকোর্স এগুলো শেয়ার করতে করতে ভুলে যাও না, ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে। আর বন্ধুরা মিলে যদি এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করো তো ঝটফট করে ফেলো, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হবে, খুবই ভালো লাগবে। দেখো ভিতরে এই ডিস্কগুলো কি সুন্দর ভাসছে, মানে একটা অদ্ভুত সুদিং ব্যাপার সমস্ত কিছুর মধ্যে, গোটা প্যান্ডেলটার মধ্যে। তো আজকের ভিডিও তো আমাদের এই পর্যন্তই, বাড়ি ফিরতে হবে। মাত্র 4টে প্যান্ডেল দেখেছি, কিন্তু যেগুলো দেখেছি সেগুলো পুরো ধাঁসু, তো মন ভরে গেছে। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমরা আরও কিছু প্যান্ডেল ঘুরে নিই ষষ্ঠীতে, সেই ভিডিওটা তোমরা সপ্তমীতে পাবে আবার।